এটা মাইয়া গো মাইয়া ড্রেস কিনারে না ট্রেল দেওয়া শুরু করছে, যেই না চেহারা নাম রাখছে তার আবার পেয়ারা। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অসংখ্য অসংখ্য ভালো আছি। আজকে মোটু এত হাসি খুশি তার একটাই কারণ, সে আজকে মার্কেট করতে যাচ্ছে। কালকে একবার গিয়েছিল মার্কেটে, কিন্তু মার্কেট খোলা পায়নি, সম্পূর্ণ মার্কেট বন্ধ ছিল। তো আজকে তাড়াহুড়া করে চলে আসলাম মার্কেটে। মার্কেট করতে গিয়ে পাশে, রাস্তার পাশে অনেক খাবার, অনেক খাবার। আমার পছন্দের, সব থেকে গ্রামে যখন থাকি তখন বেশি খাওয়া পড়ে যে জিনিসটা, একটু পরে আপনারা দেখতে পাবেন। তখনই বুঝতে পারবেন যে জিনিসটা কি আসলে। এগুলো হচ্ছে তাল, ঠিক আছে। এই জিনিসগুলো এত ফেভারিট আমার। আসলে হচ্ছে এগুলোতে অনেক লাই আছে, মাথা ঘুরায়, প্রচণ্ড পরিমাণ খাওয়া যায় না, কিন্তু আসলে আমার নিজের থেকে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। তারপর আমরা চিন্তা করলাম যে তাল খাবো, কিন্তু ওয়েদারের কারণে আর সময়ের কারণে খাওয়া হয়নি। তো আমরা চলে আসলাম যেতে যেতে। কিন্তু এই পথটা দিয়ে আমরা যখনই যাই তখনই একটা না একটা বিপদ আসবেই। মানে উপর ঢালু থেকে আমরা আস্তে নামতে হয় নিচের দিকে, কিন্তু সামনেই আপনারা অনেক সুন্দর একটা ওয়েদার দেখতে পাবেন। সব থেকে পছন্দের ওয়েদার এটা হচ্ছে তুরাগ নদী, ঠিক আছে। সবাই আশা করি নাম শুনতে পেরেছেন। উত্তরাতে যারা আসেন তারা অবশ্যই দেখতে পাবেন এই তুরাগ নদী। এটার অনেক বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন আমার অতটা মনে নাই আর আমি অতটা জানিও না, কিন্তু এই নদীটা আমার অনেক ভালো লাগে, অনেক ফেভারিট। যখনই মন খারাপ থাকে তখনই আমি এখানে আসি, আসার পরে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়, বিশ্বাস করবেন না। আর এখানে বিকালবেলার ওয়েদারটা এত জোস, এত সুন্দর হয় যা বলার বাইরে, ঠিক আছে। তো আমরা এই নদীটা পার হতে হবে নৌকা দিয়ে। তো ভাড়া বেশি না, ভাড়া 8 টাকা করে নেয়। যারা প্রথম আসবেন তারা হয়তো যদি ঘুরতে আসেন এই পার থেকে ওই পারে গিয়ে যেতে জনপ্রতি 8 টাকা। আর যদি আপনারা পার্সোনালভাবে নেন তাহলে অবশ্যই কথা বলে নেবেন। কেউ কথা না বলে আগে উঠে কোনো বিপদে পড়বেন না, বিপদে পড়লে আমাদের কোনো দোষ নেই, ঠিক আছে। তো সবাই নদীর ওয়েদারটা একটু উপভোগ করুন। সব থেকে বেদনাদায়ক বিষয়টা হচ্ছে এই নদীটা দ্বারা এতগুলো জীবিকা নির্বাহ চলতেছে, এত উপার্জনের পথ এই নদীতে, কিন্তু এই নদীটাকে কেউই গুছিয়ে রাখতেছে না। সব বর্জ্য, মল কারখানার যত বর্জ্য পদার্থ আছে সবাই নদীতেই ফেলতেছে সরাসরি, কিন্তু নদীটার যে কি হাল হচ্ছে দিন দিন তার দিকে কারোরই খোঁজ খবর নাই। যাই হোক, আমরা কথা বলতে বলতে নদী পার হয়ে গেলাম। নদী নৌকাওয়ালার মাঝির যা ভাড়া আসছে তা দিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই জায়গাটাতে হাঁটার মজাটাই আলাদা। বিকেলবেলা নিরিবিলি পরিবেশ, শান্ত বিকেল, আর চারপাশেই মোটামুটি খোলামেলাই সব কিছু। আর এখানে প্রতিদিনই হাট বাজারের মতোই থাকে, কারণ এই পাশটাতে প্রচুর জনকোলাহল, জনভিড় থাকে সবসময়ই। ভিড় লেগে থাকবে। এই যে যেমন এই জিনিসটা দেখেন, এখানে এই রাস্তাটাকে যারা যানবাহন ইউজ করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো, এই রাস্তাটা এত যানজট করা ঠিক না, ঠিক আছে। এখান দিয়ে যদি এত যানজট আপনারা করে ফেলেন তাহলে মানুষ চলাচল করবে কীভাবে? দেখুন একটু সামনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে এই জায়গাটাতে হাঁটার মতো কোনো ওয়েদার নাই। তার উপরে এই মালবাহী ট্রাকগুলো এলোপাতাড়ি যার মতো যে চাচ্ছে যে এরকম সে সেভাবে রেখে দিচ্ছে। কে কাকে ডাক দেবে, কে কাকে কি বলবে, যার মন যা চাচ্ছে তাই করতেছে। যাই হোক, এগুলো আমরা ইগনোর করি, আমরা সব সময় দেখতে দেখতে অভ্যস্ত। আমরা চলে গেলাম মার্কেটের ভিতরে। মার্কেটে এসে যে জিনিসটা আমরা ফলো করলাম, যে এখানে আমাদের কোনো ড্রেস তেমন একটা পছন্দ হয়নি। শেষমেশ একটা ড্রেস পছন্দ হলো মোটর, ওই ড্রেসটাই নিবে। সে বায়না ধরেছে। ড্রেসটার মূল্য কত টাকা এটা আপনারা অনলাইন প্রাইজে বলে দেবেন। আর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে। আর ড্রেসটা অবশ্যই আমি মনে করি যে এটা ইউনিক, নতুন এসেছে। ভাইটাও আমার পরিচিত দোকানদার, ঠিক আছে। ড্রেসটা যে মোটু পরেছে কেমন লাগলো তাকে, অবশ্যই মানিয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি।